আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করে যাচ্ছেন যে হুজুর, কোন ভাবে তদবিরের কাজ করলে দ্রুত হয়, সালান নাকি তদবির? আমি বলেছি এর আগেও, সালান এবং তদবির দুইটা মিলে তদবিরের কাজ ইমিডিয়েটলি হয়ে যায়, একেবারেই ইমিডিয়েটলি। কারণ ব্যান্ডেজ করা আর ঔষধ খাওয়া দুইটা মাধ্যম মিলাই কিন্তু রোগী দ্রুত সুস্থ হয়। এটা আমরা স্বাভাবিকভাবে সবাই জানে বা জেনে থাকি। তো মূল বিষয়টা হচ্ছে এইটা যে তদবিরগুলো ব্যবহার করা, এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট। তো আমাদের তদবিরগুলো বাজারুয়া কোনো তদবির না। অনেকে আমাদেরকে বলে হুজুর, এই ধরনের তদবির অনেক ব্যবহার করছি, হুজুর এইটা ছাড়া কোনো কিছু থাকলে বলেন। এইটা ছাড়া কোনো কিছু নাই। ঔষধ খাওয়া ছাড়া আপনি সুস্থ হবেন না। হয়তো ওষুধ ব্যবহার করতে হবে, মানে জ্বালাতে হবে, অথবা ওষুধ খেতে হবে বা খেতে হবে। কোনো জিনিস আছে তদবির খাওয়া, কোনো জিনিস আছে তদবির জ্বালানো। এবং সালানের কাজগুলো হচ্ছে জিনের মাধ্যমে করা, যেটা আমরা দূর থেকে করা হয় যে সালানের কাজটা। অর্থাৎ এক কথায় সালান মানে জিনের যেই কাজ কার্য প্রক্রিয়াগুলো আছে, এটা দুইটার সমন্বয় কিন্তু কাজগুলো হয়। আপনারা যারা বলেন হুজুর আমি অনেক তদবির নিয়েছি বিভিন্ন জায়গা থেকে, আমি বলবো আপনি অনেক তদবির নিয়েছেন, তবে আমাদেরগুলো নেননি। আমরা যেটা দিচ্ছি, আমরা কোনো বাজারুয়া কিতাব থেকে কিংবা কয়েক বছরের মধ্যে এদিক সেদিক আমরা কারো কাছ থেকে কিতাব নিয়ে তদবির লিখে দিচ্ছি, এরকমটাও না। ভিডিওতে দিয়েছিলাম আমার নানাজান থেকে নেওয়া যে তদবিরগুলো আমাদের কাছে আছে, ওই তদবিরগুলো যেটা আমরা শিখেছি আমাদের ওস্তাদদের কাছ থেকে, সেগুলোই আমরা প্রয়োগ করছি আপনাদের মাঝে। প্রত্যেকটা তদবিরের একটা সালান থাকে, একটা মন্ত্র থাকে। হ্যাঁ, প্রত্যেকটা তদবিরের, যেই কোনো তদবির আপনি ব্যবহার করবেন বা অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা তদবির, অর্থাৎ আমি যদি সহজভাবে বুঝাই, মনে করেন একটা বিষয়ভিত্তিক আলোচনা নিতে হবে আপনাকে। বিষয়ভিত্তিক আলোচনার জন্য নিতে হবে কোরআনের আয়াত, এরপরে নিতে হবে হাদিস, এরপরে নিতে হবে ওই বিষয়ভিত্তিক আয়াত এবং হাদিসের উপরে বিষয়ভিত্তিক ঘটনা, যেটা মানুষকে বোঝানোর জন্য সহায়ক হবে। এরপর আপনি ব্যঙ্গে ব্যঙ্গে বিশ্লেষণ তাফসীর যেটাই করেন কোনো সমস্যা নাই, ঠিক সেম। এই জন্য প্রত্যেকটা কাজ কিন্তু এটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করেছেন হুজুর, কোনভাবে তদবির করলে দ্রুত ফলাফল আসে? যদি তদবির ব্যবহার, খাওয়া, অথবা তদবির ব্যবহার বা জ্বালানো এবং সালাম দুইটার সমন্বয়ে তদবির কাজটা দ্রুত ফলাফল আসে। শুধুমাত্র সালানের মাধ্যমেও করা যায়, তবে সালানের মাধ্যমে শুধু সালানে অথবা শুধু তদবির করলে রিস্ক থাকে। আমরা যেই জিনকে দিয়ে কাজ করাই, অর্থাৎ যে জিনদেরকে আমরা বিশ্বাস করি, এই জিনেরা 1999টা বলে মিথ্যা কথা। হ্যাঁ, এটাই সত্য। আপনাকে এটা কেউ বলবে না, আমি বলবো ইনশাআল্লাহ, যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। জিন 1999টা মিথ্যা কথা বলে, একটা মাত্র সত্য কথা বলবে, আপনি বুঝবেনও না। অনেক রুগী আমাদেরকে বলে হুজুর, জিন বলছে আমার ভাই আমার শত্রু, জিন বলছে আমার পরিবারের অমুক লোক আমার শত্রু। আপনি বলেও এটা বিশ্বাস করবেন না। হ্যাঁ, শত্রু হতে পারে, সেটা ভিন্ন কোনো বিষয় না, তবে জিনের কথা বিশ্বাস করবেন না। যখন আপনি নিজ চোখে দেখবেন তখন আপনি বিশ্বাস করবেন, এর আগে না। কারণ জিন, সূরা নাসের মধ্যে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান দুইটাই আছে। তো এই জিন শয়তানগুলো আমাদের মাঝে কিন্তু কুমন্ত্রণা প্ররোচনা, এটা কিন্তু সে ঢেলে দেয়। এই জন্য কোনো জিন যদি বলে অমুক আপনার শত্রু, অমুক আপনার শত্রু, এটা বিশ্বাস করবেন না। বলে হুজুর আমি কিভাবে তাহলে ধরবো আমার শত্রু কে? আপনার শত্রু কে আপনি যেই দিন দেখবেন ওই দিন আপনি বুঝবেন সে আপনার শত্রু। কোনো জিন গায়েব জানে না, কোনো মানুষ গায়েব জানে না।
আমার নবীকে আল্লাহ গায়েবের কোনো কিছু দেন নাই, তাহলে জিনকে কিভাবে আল্লাহ দিবে, মানুষকে কিভাবে দিবে? মনে রাখবেন। কিছুক্ষণ আগে একজন ভাই আমাকে কল দিয়ে বলতেছেন, ভাই আমি জানতে চাই আমার একজন শুভাকাঙ্ক্ষী মানুষ, তার বিয়ে হয়েছে কিনা। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, এটা তো একটা গায়েবের জিনিস, অর্থাৎ আমি দেখি না, গায়েব আছে বা অনদেখা অদৃশ্য আছে। এই বিষয়গুলোকে নিয়ে অনেকে ভণ্ডামি ব্যবসা করে। যেমন কেউ বলবে বিয়ে হয়েছে, কেউ বলবে হয়নি। এটা দেখার মতো, বলার মতো সাধ্য কোনো কবিরাজের নাই। কারণ কোনো কবিরাজি শাস্ত্রে গায়েবের বিদ্যা দেওয়া হয় নাই। তো শুধুমাত্র অদৃশ্য জিনিস, যেমন সুস্থতা অসুস্থতার বিষয় জানা যায়। একজন রোগী কি সমস্যা, সুস্থতা অসুস্থতার বিষয়ে সেটা জানা যাবে, এবং এটা জানার জন্যই আসছে। আল্লাহ এটা এই জন্যই শিখাইছে মানুষকে। যেটা প্রয়োজন নাই সেটা কেউ জানবেও না। কিন্তু অনেকেই বলে যে, আপনি বলবেন যে হুজুর আমি তো অমুককে জিজ্ঞাসা করছি, সে বলছে আছে বা বিয়ে হয়েছে, আরেকজনকে জিজ্ঞাসা করছি, সে বলছে বিয়ে হয়নি। কথা সহজ। আপনি বলছেন আজকে বৃষ্টি হবে, আমি বলছি আজকে বৃষ্টি হবে না। ঘটনাক্রমে যে বলছে বৃষ্টি হবে, বৃষ্টি হইতেছে। এর মানে এই না সে জানে আজকে বৃষ্টি হবে, এই না। গতানুগতিক ভাবে যেটা হওয়ার সেটা হবেই। হয়তো আপনি যেটা বলছেন সেই কথাটা রাইট হয়ে গেছে, এর মানে এই না সে আধ্যাত্মিক বড় ধরনের কোনো কিছু। আমি খুব সহজ সরল ভাবে কথা বলতেছি। যারা আমার কথাকে কটূক্তি করবে, যারা আমার কথাকে ডিঙ্গাই চলে যাবে বা কটূক্তি করার চেষ্টা করবে, কোন কবিরাজ, সে জারদ সন্তান। আবারও বলছি, আমার কথাকে যে রিপিট করার চেষ্টা করবে, সে জারদ সন্তান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।